আমরা এর আগে যেটা আপনাদেরকে দেখালাম আগের ব্লগটায়, ওটা ছিল হচ্ছে হাত্তা ড্যাম। ওখানে একটা কোনো প্রজেক্টের কাজ হচ্ছে, সেখানে কোনো একটা ইলেকট্রিসিটি মানে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এরকম কিছু একটা তৈরি হচ্ছে। তো ওখান থেকে আর একটা লেক ছিল, ওটা হাত্তা লেক বলে দেখাচ্ছিল। তো ওখানে গেলাম, ওখানে সেরকম একটা কিছু নেই, এবং দেখে যতটা মনে হলো যে কোনো একটা জায়গায় ওখানটা জল জমেছিল আর কি, সেই জলটা হয়তো এখন আর নেই, সেই কারণের জন্য পুরো একদম শ্যাওলা টাইপের পড়ে, মানে ঘাস টাইপের হয়ে গেছে। তো ওই জন্য ওই জায়গাটার লোকেশনটা আমরা ঠিক পছন্দ করিনি। তো আপনাদের ওখান থেকে সার্চ করার পর, একজনকে জিজ্ঞেস করার পর তারা একটা অফবিট লোকেশন দিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে হাত্তা লেক। তো আসার পর মোটামুটি আমি যা দেখলাম, এখান দিয়ে দেখতে পারেন এই যে এই ধারে, এই ওপর দিয়ে হয়তো আপনারা এত পরিষ্কার দেখতে পাবেন না, এখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই যে সোজা রাস্তাটা, ওখানে হয়তো একটা মসজিদ হয়তো দেখতে পাবেন আপনারা। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ওমান বর্ডারে, ঠিক আছে। আমরা অনওয়ার্ডস এই দিক দিয়ে এসেছি আর কি, এদিক দিয়ে এসে এই নিচের একটা রাস্তা দিয়ে ঘুরে এখান দিয়ে আমরা উপরে উঠে এই আমাদের গাড়ি এখানে রাখা রয়েছে, ঠিক আছে। এই জায়গাটার নাম হচ্ছে হাত্তা লেক। এটা কিন্তু কোনো নর্মাল কোনো লেক না, এটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল বানানো হয়েছে। তো ওতে দেখেন এতটা সুন্দর একটা বেশ ভিউ আছে। তো আজকের মতো জার্নিটা এখানেই আমরা শেষ করছি। অ্যাকচুয়ালি পুরো জার্নিটার মধ্যে একটা জিনিস আমি খুব ভালো করে উপলব্ধি করলাম, সেটা হচ্ছে গরম মানে বেরোনোর যে টাইমিংটা, এটা যদি সাধারণত যারা দুবাই থেকে আসছেন, আবুধাবি থেকে আসলে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বেরোনো উচিত। যারা দুবাই থেকে আসছেন মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি হাতে নিয়ে বেরোতে পারেন, মানে এই লোকেশানে, মানে আপনি টুয়ার্ডস হাত্তা ড্যাম হয়ে আপনি লেক অব্দি, এই পোর্শনটা আপনার ঘুরতে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আর বাকিটা আপনার ধরুন দুবাই থেকে এখানে আসতে এটা ডিস্টেন্স মোটামুটি 127 কিলোমিটার 128 কিলোমিটার ছিল। মানে আমি অনওয়ার্ড যেখান থেকে লোকেশন দিয়েছি সেটা হচ্ছে আপনার ইউনিয়ন মেট্রো স্টেশন, 137, সরি আমি ভুল বলছি, 137 ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে। আর এখান থেকে যারা আবুধাবি থেকে আসছেন মোটামুটি আমি বলবো 3 ঘন্টা 3.5 ঘন্টা আগে বেরোতে। আর দুপুরের টাইমটা একটুখানি যদি অ্যাভয়েড করা যায়, মানে দুপুর টাইমে গাড়িটা চালিয়ে মোটামুটি বিকেলবেলার মধ্যে এখানটা ঢুকে যায়, আমাদের জাস্ট 4-5টার সময় যদি এখানে ঢোকা যায়, মানে এখানে 7টার আগে সূর্য অস্ত যায় না। তো অনওয়ার্ডস এখনও মোটামুটি 6:40 বাজে, এখনও আপনারা দেখতে পাবেন সূর্য কিন্তু জায়গায় রয়েছে। যাই হোক, তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। এই দুবাইতে আসার পর প্রথম ব্লগ, তো আরও অনেক কিছু জায়গা আপনাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, হোপ ইউ অল আর গুড। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম, গুড বাই।